আমরা মনে করি ইসলামিক যতগুলো দল আছে, হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। কিন্তু বিএনপি মানুষের প্রতি ভরসা কম। এই সরকার যদি না থাকতো তাহলে তো অন্য দুই একজন আসলে তো হয়তো থাকতে পারতো না। এবার ইনশাআল্লাহ নির্বাচন সুস্থভাবেই হইতে চাই। সকল বাবার জন্য আল্লাহ যেন তাদেরকে জয়ী করে। একটা গরিব মানুষের জন্য দেখেন তারা কি করে, রাস্তাঘাটে ডাইরেক্ট চাঁদা চায় করে, একটা ফুচকাওয়ালারে একটা রিক্সাওয়ালারে ডাইরেক্ট ওপেনলি অনেক অনেক আমরা ইউটিউবে দেখছি। আসলে তারা পেয়ার পদ্ধতি চায় না কেন, এটা তো তারাই ভালো জানে। কিন্তু অন্যান্য দল যারা ইসলামিক দলগুলো যেভাবে পেয়ার পদ্ধতি চাইতেছে, সেটা হলো সব জনগণের ভালোর জন্য। অনেক অনেক ভোট, অনেক পার্সেন্ট ধরেন 60% ভোট হয়, তার মধ্যে 20% ভোট চলে যায়, পৌঁছে যায়। তা ওই ক্ষেত্রে পেয়ার পদ্ধতির ক্ষেত্রে আপনার ভোটটা বাতিল হয় না। হ্যাঁ, আর পেয়ার পদ্ধতি এমন একটা ভোট, প্রত্যেকটা মানুষের ভোট কাজে লাগে। হ্যাঁ, আর ওরা যেভাবে চাইতেছে এটা তো কোনোদিন সম্ভব না। ইসলামিক দলগুলো যেভাবে চাইতেছে এটা গরিব মানুষ, বড়লোক মানুষ সবার জন্য সমান হয়। হ্যাঁ, ভোট দিলে এমন হয় যে যে একটা গ্রামে একজন ভালো মানুষ আছে, হ্যাঁ, তাকে সবাই চাইতেছে। আরেকজন আছে যে মানুষের চায় না, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে ভোট কিনে নিয়ে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই লোকটা ভালো পাস হয়ে যায় আর ভালো মানুষটা পাস হয় না। হ্যাঁ, জনগণ খালি বলে সুস্থ নির্বাচন চাইলে কি কেউ দিতে পারে? হ্যাঁ, প্রশাসন এমন হয় যেই দলই তাদেরকে টাকা দেয়, হ্যাঁ, তারাই দিনের ভোট রাইতে করে আলায়। সকালবেলা দেখে বাক্স ভরা। মানুষ যদি একটু কেয়ারফুল থাকে, সেই ক্ষেত্রে জনগণের জন্য সরকারও সুন্দর একটা সরকার পাবে। ইসলামিক সরকার পাইতে পারে, কিংবা জামাত বলতেছে জামাত সরকারও পাইতে পারে। হ্যাঁ, বিএনপির উপর, আওয়ামী লীগের উপর কারো তো ভরসা নেই। জামাতরে বেশি সমর্থন করে। ইসলামিক যতগুলো দল আছে আমি প্রত্যেকেরই সমর্থন করি। তাদের যেভাবে দুঃশাসন, তাদের যেভাবে গুম খুন, অত্যাচার, চাঁদাবাজি, এগুলা তো মনে করেন যে রাস্তাঘাটে যেভাবে দেখছি আমরা, একটা ভ্যানওয়ালাকেও ছাড়ে নেই, হ্যাঁ, একটা ফুচকাওয়ালাকেও ছাড়ে নেই, একটা রিক্সাওয়ালাকেও ধরে। আর ট্রাফিকের কথা তো বলাই যায় না। ট্রাফিক পুলিশের কথা তো, পুলিশ তো পুরো ঢাকায়। এনসিপিও ভালো দল, একটা খারাপ দল না। ইনশাল্লাহ আমরা মনে করি ইসলামিক যতগুলো দল আছে, হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। কিন্তু বিএনপি মানুষের প্রতি ভরসা কম। কারণ আগেও দেখছে, আওয়ামী লীগেরও দেখছে, বিএনপিরও দেখছে, কোনো সরকারই আপনার জনগণের ভালো করে নেই। এখন শুধু এই যে চরমনাই বলেন, হ্যাঁ, তারপরে আপনার জামাত বলেন, এরা মোটামুটি জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য প্রস্তুত। 17-18 বছর ধরে যে নির্বাচন কেউই দিতে পারিনি। এখন নির্বাচনটা যদি মনে হয় ভালো হইলো, তা সবার জন্য ভালো হইবে। খেলে কি আর সুষ্ঠু নির্বাচন হইলে জনগণ দেখতে পারলো বা ভোটটা সবাই দিতে পারলো ঠিকভাবে, এটাই মানুষেরা একটা আহঙ্কার। এই সরকারের পরিবর্তন দেখতে আছি কোনো এই সরকার যদি না থাকতো তাহলে তো অন্য দুই একজন আসলে তো হয়তো থাকতে পারতো না মানুষের অত্যাচারে। এই সরকার তাও একটু টিকে আছে, অন্য সরকার তার মানতো না। আগে পেঁয়াজের কেজি খেয়েছিলাম 250 টাকা, 200 টাকা, এখন তাও একটু নিয়ন্ত্রণে আসছে, না হলে তো মানুষ বাঁচত না। এই ইন্ডিয়ায় পতন হওয়ার পর থেকে ইন্ডিয়া তো সব বন্ধ করিয়ে দিচ্ছে, আমাকে মুসলমানের দেখতে পারে না। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ দেশে যত নির্বাচন না আসুক না কেন, যেন ঠান্ডা শরীর সুস্থভাবে যে কোনো মানুষ নিরাপদে ভোটটা যেন দিয়া যেন শহীদভাবে বাসায় যার বাসা শেষে ফিরিয়া শহীদভাবে করতে পারে। আমার এটাই আমার আশা ভরসা। কিন্তু ট্যামজাম এটি আমার কোনো পছন্দ না, এটি না আমরা চাই না। কেন একমার বুক আর একমার বুকে কেন করবে? এইটা তো রক্ত জড়াজড়ি, তো এটা তো নির্বাচন বলে না, এটাকে বলে খুনাখুনি। ইনশাআল্লাহ আশা করি যেন মানুষে স্বাধীনভাবে যেন ভোটটা দিতে পারে, যেন কোনো জ্ঞানজাম না। আমাদের যে সেনাবাহিনী দিছে, নৌবাহিনী দিছে, র্যাব দিছে, পুলিশ দিছে, তাহলে আমাদের ভালো জন্যই তো দিছে। তারা যদি আমাদেরকে যেইভাবে চলে নেয়, আমরা ওইভাবেই সিরিয়ালভাবে মানুষের ভোট কঠিন চলা সব কিছু দিয়া পারবো। এবার ইনশাআল্লাহ নির্বাচন সুস্থভাবেই হইতে চাই। সকল বাবার জন্য আল্লাহ যেন তাদেরকে জয়ী করে। সকল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য আল্লাহ করে।